السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি রব্বে কারীমের শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বে কারীম বিজয় দিয়েছেন বিজয় মহান আল্লাহ তাআলার মহা নিয়ামত আল্লাহ তাআলা বলেছেন ফাতহাম মুবিনা কোরআনে কারীমের পরিভাষায় বিজয়কে ফাতাহ বলা হয় ঠিক ফাতাহ শব্দটিকে আল্লাহ তাআলা সূরাতুন নাসর উল্লেখ করেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহ তাআলার সাহায্য যখন আসে তখন তিনি বিজয় দান করেন আল্লাহ পাকের এই বিজয় মহান আল্লাহ তাআলা দিয়েছেন মহান বিজয় আজকে আমরা বিজয় নিয়ে কথা বলবো ইসলামের দৃষ্টিতে দেশপ্রেম দেশকে ভালোবাসা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আলামাতুল ঈমান বলা হয়েছে ঈমানের আলামত নিজের সীমান্ত রক্ষা করা নিজের দেশকে রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের সর্বস্বকে বিলীন যারা করেছেন আল্লাহ রাব্বি কারীমের কাছে তাদের জন্য জান্নাতের আলা মাকামের দোয়া করছি আত্মার মাগফিরাত কামনা করছি আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি সিনিয়র ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সাথে আছে আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আজকে আপনাকে আমরা বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আপনি অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন তো এই যে বিজয় আল্লাহ পাকের মহা নিয়ামত নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই তো বিজয়ের সাথে কিন্তু দেশপ্রেমের গভীর সম্পর্ক আপনার কাছে আমরা দেশপ্রেম নিয়ে শুনবো আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা সাদাকাল্লাহুল আযীম প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু নিয়ামত আছে যেই নিয়ামতের মধ্যে আপনার কোনো হাত নেই এবং সেই নিয়ামতটা আল্লাহ পাক আপনার জন্য নির্বাচন করেছেন আপনার জন্য আপনার কল্যাণের জন্য এই বিশ্বাস আমাদের রাখতে হবে যেমন মনে করেন কিছু লোক আমেরিকায় জন্মগ্রহণ করতেছে কেউ ভারতে জন্মগ্রহণ করতেছে কেউ বার্মায় বিভিন্ন এলাকায় জন্মগ্রহণ করতেছে তো এই যে আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করলাম তা আমি যে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করলাম তো এটা একমাত্র এই ভূখণ্ডে জন্মগ্রহণ করার জন্য কে নির্বাচন করেছেন আমার স্রষ্টা জিনিস আছে তিনি নির্বাচন করেছেন তাহলে তিনি আমার জন্য এই ভূখণ্ড কেন নির্বাচন করেছেন নিশ্চয়ই আমার জন্য এটা উপযোগী আমার জন্য যোগ্য এবং এর আলো বাতাস সবগুলো আমার জন্য উচিত বলেই তো নির্বাচন করেছেন তাহলে এত বড় একটা নিয়ামত যে নিয়ামতের মধ্যে আমার কোনো হাত নাই একমাত্র স্রষ্টার হাত আছে সেই নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন তাহলে কত বড় ভূখণ্ড এবং কত বড় দেশ এটা কত বড় নিয়ামত বুঝতে হবে সরাসরি আল্লাহ নিয়ামত যেমন আপনি ধনী হয়েছেন ধন অর্জন করেছেন সেটা আপনি নিজেই উপার্জন করেছেন কিন্তু ভূখণ্ড যেটা আছে সেটা সরাসরি আল্লাহ পাক কর্তৃক আমাদেরকে প্রদত্ত নিয়ামত এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ জন্মগ্রহণ করেছে মক্কা শরীফের নিশ্চয়ই ফজিলত আছে কিন্তু রসুল এমন একজন জাত রসুল যেখানে যায় সেটাই ফজিলতওয়ালা হয়ে যায় কিন্তু তারপরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমি যেখানে যাই সেটাই পবিত্র হয়ে যাবে সেটাই মদিনা হয়ে যাবে সেটাই তৈয়ব হয়ে যাবে সেটাই পবিত্র হয়ে যাবে তারপরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ জন্মগ্রহণ করেছেন সেই জন্য মক্কাকে সম্বোধন করে বলেছেন লাউলা আখরাজুনি কওমাকা হে মক্কা তোমার কওম যদি আমাকে যদি বের করে না দিত মা সাকান্ত গাই রাখি তাহলে আমি আর কোনো ওখানে বসবাস করতাম না তোমার এখানেই বসবাস করতাম অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা শরীফ হারম হিসেবে নয় জন্মভূমি হিসেবে সেখানে আকাঙ্ক্ষা করতেছেন আমি এখানে বসবাস করতাম এরকমভাবে দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে বিদায় হয়ে মদিনা শরীফ কী করলেন আবাসন করলেন সেখানের ভূখণ্ডে তিনি সেখানে নিয়ামত ভোগ করলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল কাছে বললেন আল্লাহ মক্কা শরীফ তো আপনার ঘর আছে খুব প্রিয় আমার জন্মভূমি কিন্তু যেহেতু আবার আমি এখানে নতুনভাবে এখানের নিয়ামত ভোগ করেছি সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কাহুব্বি মাক্কাতা ওয়া আশাদ্দাহা সুবহানাল্লাহ হে আল্লাহ আপনি আমাকে মদিনার মহব্বত যেহেতু আমি এখানে নিয়ামত ভোগ করছি তো নিয়ামত ভোগ করার পর এর প্রতি আমার
মহব্বত ভালোবাসা না থাকা, এর সাথে বড় অকৃতজ্ঞতা আর কিছু হইতে পারে না। সেজন্য আপনি আমাকে এই মদিনা শরীফের মহব্বত আমার কলবের মধ্যে এমনভাবে ঢেলে নেন যেমন আমার জন্মভূমি মক্কা শরীফ ছিল অথবা তার থেকে বেশি। অতএব বিভিন্ন রওয়ায়েত সবগুলো মিলে যেটা দেখা যায় সেটা হলো যেই ভূখণ্ডে আল্লাহ পাক আমার জন্য নির্বাচন করেছেন জন্মগ্রহণ করার জন্য জন্মভূমি এবং যেখানে আমার থাকার জন্য অনুমোদন হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো মাতৃভূমি, সেটা হলো দেশ, সেটা হলো স্বদেশ। এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, এবং নিয়ামত পাওয়ার পর তাকে ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করা, এটা একজন স্বাভাবিক একটা চাহিদা। এটার মধ্যে কোনো বেশি দলিল লাগে না। যেমন আপনি আমাকে 1000 টাকা দিয়েছেন, আমি তার কারণে আমি আপনাকে কৃতজ্ঞতা আদায় করব, এটার জন্য কি আর কোনো দলিল লাগে? এটাতে একটা প্রাকৃতিক নিয়মই আছে। অতএব দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, এটা কোরআন হাদিসের মধ্যে যেরকম আছে, সাথে সাথে এটা একটা প্রকৃতির বিধান, এটাকে কেউ অস্বীকার করতে পারে না। সেই জন্য দেখবেন এমন কিছু ব্যক্তি আছে যারা হয়তো কোরআন মানে না, কিন্তু তাদের অন্তরের মধ্যে নিজের দেশের প্রেম আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা প্রকৃতির বিধান। অতএব এটাকে ভালোবাসতে হবে। আমি এখানে দুটি কথা বলবো, সেটা হলো এক নম্বর হলো বিজয়। বিজয় উপলক্ষে আমরা সব কাজ করব, বিশেষ করে যারা মারা গেছেন 71 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্যে, এবং মুসলমান মারা গেছেন। আমার ধর্ম অন্য ধর্ম অনুযায়ী, আমার ধর্ম যেহেতু আমি পালন করব, সেই জন্য আমার ধর্ম অনুযায়ী যারা মুসলমান তাদের জন্য যেভাবে দোয়া করলে তাদের জন্য পরকালে লাভ হবে সেভাবে দোয়া করতে হবে, কোরআন খানি করতে হবে। এবং বাংলাদেশের মধ্যে আজকে দেখবেন যে হাজার হাজার কোরআন খতম হয়েছে এরকম যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের জন্য, এবং ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি মানে প্রতিষ্ঠানগুলো তাদের জন্য দোয়ার ব্যবস্থা করেছেন। এটা একটা বড় খুশি আয়োজন করেছেন। ধন্যবাদ শায়েখ আপনাকে। দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আজকে এই মহান বিজয় দিবস আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই পর্যন্ত শুকরিয়া আদায় করার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের। দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো আমাদের শায়েখ মুফতি মুহিবুল্লাহিল বাকি থেকে শুনেছি, তা হলো যে দেশপ্রেম নবীজির সুন্নাহ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশকে ভালোবাসতেন। ইভেন শুধু দেশকে নয়, অবস্থান করেছেন মদিনাতে, মদিনাকেও ভালোবেসেছেন এবং মদিনার মুহাব্বতের জন্য আল্লাহ রাব্বি কারীমের কাছে দোয়া করেছেন। সুতরাং দেশের জন্য, দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য রব্বে কারীমের কাছে দোয়া করা, এটা আমাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে যথাযথভাবে প্রকৃত অর্থে দেশকে ভালোবাসার, মুহাব্বত করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার, বোঝার থাকে অথবা কোনো মাসলা মাসাইল জানার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি কুষ্টি, আপনি উমরা করতে গিয়েছিলেন? জি, আমিও গিয়েছিলাম, কিন্তু আমার উমরাটা ঠিক মতন হয়েছে না। আমি যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ভিতরে যায়, যে একটু নামাজ পড়া লাগে, এটা আমি পারিনি হুজুর। আমার একটা ব্যবস্থা করে দিতেন, আমাকে একদম বললেন যদি ঠিক করে দিতেন, আমি একা যেতাম। গেছিলাম 2টা বাদ। ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি আপনি হীনমন্যতার শিকার হয়েছেন, যে ওমরা করতে গিয়েছেন, ওমরা ঠিক মতো হয়নি, এই কথাটা ঠিক নয়। ওমরা আপনি করেছেন, মক্কা শরীফে গিয়েছেন, আপনি যখন যেদিন গিয়েছেন সম্ভবত সেই দিনই আপনি ওমরার কাজ সমাধান করেছেন। তো ওমরা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার মনের যে আবেগ, যে রওজা মুবারক আপনি গিয়েছেন, সেখানে মহিলাদের জন্য যাওয়ার একটা ব্যবস্থা আছে, একটা সময় করে দেয়, সেই সময় হয়তো উনি ওখানে যেতে পারেন। আমি এই বিষয়ে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে রিয়াজুল জান্নাহ যাওয়া, আমার মনে হচ্ছে রিয়াজুল জান্নাতে বর্তমানে যে একটা সফটওয়্যারের মাধ্যমে যে করতে হয় সেটা করতে পারে না, সেই জন্য যেতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনার উমরা হয়ে গেছে। 2 নম্বর, আপনি মদিনা শরীফে নামাজও পড়ছেন, যেখানে 50,000 রাকাতের নামাজের সওয়াব। এখন হয়তো আপনি রিয়াজুল জান্নাতে যাইতে পারেন না, এই আপনার যে আবেগ, এটা হলো বড় বিষয়। আমি একটা তকি ওসমান সাহেবের একটা কথা মনে পড়ছে, সেই জন্য এখানে না বলেই পারছি না। উনি বলছেন, একটা মেসাল দিয়ে বলে,
हुब्बे नबी जिसकी कलब में है वो जहाँ भी रहे मदिना में है বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত যদি অন্তরের মধ্যে সব সময় একেবারে ঢেউ মারতে থাকে তাহলে সে সব সময় যেখানে থাকবে সে যেন মদিনার সামনেই আসে আর যে ব্যক্তি মদিনার মধ্যে আসে কিন্তু রাসূলের মহব্বত নাই সে ওখানে থাকলেও কোনো লাভ নেই মদিনার পাশে আছে কিন্তু রাসূলের মহব্বত নাই চমৎকার আপনি বলছিলেন দেখুন আপনাকে আমরা আবারও বলছি যে আপনি রিয়াজুল জান্নাত সম্ভবত আপনি যেতে পারেননি তো রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে পারলে ফজিলতের বিষয় কিন্তু না পারলে যে হব্বে রাসূলের মুহাব্বতে রাসূলের কোনো ঘাটতি বিষয়টা কিন্তু এমন নয় যেহেতু একটা সিস্টেম করা হয়েছে নিয়ম করা হয়েছে যে এখন অ্যাপসের মাধ্যমে তারা সময় নিয়ে সেখানে নামাজ পড়ার ব্যবস্থা করে হয়তো ওই সময় আপনি যেতে পারেননি এর দ্বারা ওমরার কোনো ক্ষতি হয়নি আমরা বারবার বলছি ওমরা সম্পর্ক হলো বাইতুল্লাহ শরীফের সাথে আপনি করেছেন জিয়ারতে নবী জিয়ারতে মদিনা একজন আশিক রাসূলের মনের প্রধান দাবি হলো সেখানে গিয়ে তাওয়াফ করা সেখানে গিয়ে সালাম বলা 2 রাকাত নামাজ পড়া আপনি পড়তে পারেন যে মসজিদে নববীতে নামাজ পড়েছেন সব কিন্তু আপনি পেয়ে গিয়েছেন এতে উমরা হয়নি হীনমন্যতার কোনো কারণ নাই আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুন পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি তো পরে ছিল প্রশ্ন জি প্রশ্ন করুন হুজুর প্রশ্ন হলো আমার আমি ওই প্যারালাইসিস আমার তো পাওয়াতে যায় কোনো শক্তি নাই আমি খাটের মাঝখানে শুই যখন প্রস্রাব আসে মানে আসে বোঝা যায় না তখন ওই খাটের কাছে আস্তে আস্তে প্রস্রাব আমার পড়ে যায় তো সামনের ভাগটা আমি ধুলাই করতে পারি তো নিচে ধর পারি না অনেক লোকজন থাকে না ওইভাবেই আমি নামাজ পড়ি আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনার জন্য আসলে ইসলামে সমাধান দিয়েছে আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি মাজুর হয়ে গেছেন মাজুর সালিসুল বাউল যাকে বলা আমি বলি আপনি তো নিজেই জানেন এটা যখন একজন ব্যক্তি মনে করুন জোহর যখন শুরু হয়েছে এই থেকে নিয়ে জোহর শেষ হওয়া পর্যন্ত এমন কোনো সময় উনি পান না যে ওনার পেশাব বন্ধ হবে অথবা রক্ত পড়তেছে পোড়া থেকে বন্ধ হবে এরকম কোনো সময় পান না তাহলে তিনি এই ওযু নিয়ে তাহলে তিনি সব নামাজ কোরআন শরীফ তেলাওয়াত সবগুলি করতে পারবে হ্যাঁ এই ওযুর ছাড়া অন্য কোনো কারণে যদি রক্ত বের হয় বা অন্য কোনো ওযু ভাঙার কারণ পাওয়া যায় নষ্ট হওয়ার কারণ পাওয়া যায় তখন ওযু নষ্ট হবে কিন্তু যেটার কারণে উনি মাজুর হয়েছে যেমন রক্ত বের হচ্ছে সব সময় পেশাব বের হচ্ছে অথবা সব সময় বমি হচ্ছে এটার কারণে ওনার ওযু ভাঙবে না ওযু নষ্ট হবে না আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি অক্ত হবে ওযু করবেন কথার কথা কিছুক্ষণ পরে মাগরিবের সময় হবে অথবা আসরের সময় হবে আসরের সময় আপনি ওযু করবেন এই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন নফল ফরজ সকল কিছু এই অক্তের ভেতরে মাগরিবের সময় আসবে আবার এই ওযু চলবে না নতুন ওযু করতে হবে তবে এর মধ্যে যদি ওযু ভাঙার এই ছাড়া অন্য কোনো কারণ পাওয়া যায় তাহলে কিন্তু আবার ওযু ভেঙে যাবে আশা করছি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর জি আমার একটা প্রশ্ন আমাগো এখানে এক মহিলা হ্যাঁ স্বামী হ্যাঁ অনেক সম্পদ দিয়ে গেছে আর হে দিন নিয়ে কবরে গেছে দিন না দিয়ে হেসে আবার অর্থ দিয়েছে উমরা এটা কি হুজুর কি এই যে স্বামী আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন জি আমরা কথা বলছি কি বলছেন সম্ভবত এক লোকের ঋণ আছে ঋণ রেখে ইন্তেকাল করেছেন আবার উমরাও করেছেন জীবদ্দশায় এখন উমরার কি হবে বলছেন আমি একটা কথা বলি একটা হলো মাতুলুল গনি যুলমুন সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কারো ঋণ আদায় না করে এটা হলো বড় ধরনের অপরাধ এখন উনি যদি কারো ঋণ না দিয়ে উমরা করে থাকেন এবং ওনার যদি নিয়ত থাকে যে আমার সম্পদ আছে আমি আসলে এটা আদায় করব তাহলে তিনি নিশ্চয়ই গুনাহগার ছিল না তবে কোনো কারণে হয়তো এখন সম্পদ বেহাত হয়ে গেছে বা করতে পারে নাই সেটা নিয়তের বিষয় সেই জন্য আমরা এই বিষয়ে বলবো যে ওনার নিয়ত যদি শোধ করার মতো থাকে তাহলে আল্লাহ তাকে মাফ করবেন এবং যিনি ঋণ পাচ্ছে হয়তো তার কাছেও তিনিও মাফ করে দেবেন আর যদি এরকম নিয়তেই না থাকে সেটার বিষয়টা তো আমরা জানি না সেটা আল্লাহ তাআলা ভালো জানেন তবে এখন ওনার ওয়ারিস যারা আছে তাদের উচিত ওনার পক্ষ থেকে ঋণগুলোকে পরিশোধ করে দেয়া আর যে উমরা করেছেন বরকতময় সফর করেছেন বরকতময় ইবাদত করেছেন আল্লাহ রাব্বুল কারীমের কাছে আপনি আমরা সকলে দোয়া করছি আল্লাহ পাক যেন ওনার উমরাকে কবুল করেন মঞ্জুর করেন শেখ আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন প্রশ্ন করেছেন অনুষ্ঠান দেখেছেন সংযুক্ত হয়েছেন আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলের জন্য খায়ের ও কল্যাণের ফয়সালা করুন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া হবে দরুদ ইস্তিগফার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকে আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানে আমরা এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন দর্শক শ্রোতা তাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে মিসকিন ফকিরের মতো হাত দারাজ করেছি। মাওলা, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। মাওলা, বিশেষ করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলা রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে বহু বন্ধুবান্ধব মা বোনেরা দোয়া চেয়ে থাকেন, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াগুলোকে মেহরবানি করে পূরণ করেন, দোয়াগুলো কবুল করেন, তাদের নেক হাজতগুলো পূরণ করেন। রব্বুল আলামিন, আজকে আমাদের বিজয় দিবস। রব্বুল আলামিন, এই বিজয় দিবস যখন আসে সব সময় আমরা 1971 সালে এই বিজয় দিবস ছিনিয়ে আনার জন্য যেই সমস্ত দামাল ছেলেরা রব্বুল আলামিন দেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং নিজের জান কোরবান করে দিয়েছেন, উৎসর্গ করেছেন, বিসর্জন দিয়েছেন, রব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদেরকে তাদের জান কোরবান করাকে শাহাদাতের মর্যাদা হিসেবে কবুল করে নেন। মৌলা, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। মৌলা রব্বুল আলামিন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যারা করেছিলেন তাদের মধ্যে যারা এখনো জীবিত আছেন তাদের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দেন। মৌলা রব্বুল আলামিন, আপনার কাছে হাত দরাজ করেছি এই দ্বীনি অনুষ্ঠান রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এই দ্বীনি অনুষ্ঠানকে কিয়ামত পর্যন্ত বাকি দাঁড়িয়ে রাখার তৌফিক দান করে দেন। মৌলা বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, মাননীয় এমডি রব্বুল আলামিন তাদেরকে আরও দ্বীনের খাস বিভিন্ন রব্বুল আলামিন ভাবে করার তৌফিক দান করে দেন। মৌলা তাদের ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মৌলা রব্বুল আলামিন, এই দ্বীনি অনুষ্ঠানকে চালু রাখার জন্য যে সমস্ত বন্ধুবান্ধব কলা কৌশলী আমাদের সাথে সহযোগিতা করেছেন রব্বুল আলামিন এই রুসলাই তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, তাদের জন্য হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, তাদের কোনো অসুবিধা থাকলে তা আপনি দূরীভূত করে দেন। রব্বুল আলামিন, বিজয় দিবসে আমরা আপনার কাছে বিনীতভাবে হাত দরাজ করেছি, আমাদের দেশকে আপনি আকাশ থেকে পতিত জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। মৌলা রব্বুল আলামিন, কত কষ্ট করে আমাদের রব্বুল আলামিন আমাদের যারা পূর্বসূরি যারা কত কষ্ট করে এই স্বাধীনতা অর্জন করেছে তাদের কষ্টের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। রব্বুল আলামিন, এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করে দেন। মৌলা দেশের ক্ষতি হয় সেই রকম কাজ থেকে আমাকে, আমার বন্ধু বান্ধবকে, জনগণকে রব্বুল আলামিন সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। মৌলা রব্বুল আলামিন, আপনি আমাদের দেশের উন্নতির জন্য যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া দরকার, যারা দেশের শাসকবর্গ আছে তারা সেই সমস্ত সুন্দর পরিকল্পনা নিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।